অর্থাৎ যেটা তার উপকার আসতে পারে, জান্নাত যাওয়ার সহায়তা হতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপকার রাস্তা হতে পারে, তাহলে সে ফালিয়াহমাদিল্লাহ, সে যেন আল্লাহর প্রশংসা করে, সে যেন আল্লাহর প্রশংসা করে। যাই হোক, আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়েছে জাহান্নাম থেকে, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। ওয়ামা ফালা আর ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যে ব্যক্তি উল্টোটা পেল, অর্থাৎ তার আমল তাকে জান্নাতে নিয়ে যেতে সক্ষম হচ্ছে না, সে জান্নাত যাওয়ার চান্স পাচ্ছে না, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সে যেন নিজেকেই ভর্ৎসনা করে, অন্য কাউকে দায়ী না করে, দোষী না করে। ওর জন্য আমল করতে পারিনি, তার জন্য আমলের সমস্যা হয়েছে, আমার ফ্যামিলির জন্য সমস্যা হয়েছে, ছেলে মেয়ের জন্য অসুবিধা হয়েছে, আমার অসুস্থ ছেলের জন্য হয়েছে, অসুস্থ বাপ মায়ের জন্য হয়েছে, বলবেন নাকি? আল্লাহ শুনবেন? আল্লাহ কিনা শুনবে না? আমার কাজ কম ছিল তাই হয়েছে, কাজের চাপ ছিল তাই কাজ করতে পারিনি, আল্লাহ শুনবেন? জি না। অতএব ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আল্লাহ আমাকে পৃথিবীতে গরিব করেছিল তাই আমল করতে পারিনি, আল্লাহ শুনবেন? আল্লাহ আমাকে অনেক বেশি মাল দিয়েছিলেন, যে মালটা সংরক্ষণ দায়িত্ব আমার ছিল, সেটা করতে গিয়ে নামাজ পড়তে পারিনি, আল্লাহ শুনবেন? আমার শত্রু বেশি ছিল, তাদেরকে দেখা করতে গিয়ে, তাদেরকে আমার প্রতিহত করতে গিয়ে আমার আমলটা করা হয়নি, আল্লাহ শুনবেন? আমার বন্ধু বেশি ছিল, তাদের পাল্লায় পড়ে আমল করতে পারেনি, আল্লাহ শুনবেন? জি না। আল্লাহ নিজেই বলছেন, কিয়ামতে আমার প্রত্যেকটা আমল তোমাদের আমি একটা একটা করে লিখে রেখেছি, প্রত্যেকটা আমল আমি বুঝিয়ে দেবো তোমাদের, আর সেই দিনকে তোমাদের যাই বলো না কেন, কোনো অজুহাত কারোর জন্য করবে না, ওর জন্য হয়নি, তার জন্য হয়নি, কোনো কথা আল্লাহ শুনবে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা। অতএব সেই ব্যক্তি যেন সেখানে নিজের নাফসকেই ভর্ৎসনা করে, নিজের নাফসেই গালমন্দ করে, আর কাউকে না করে, কারণ কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। কিয়ামতের দিনে আল্লাহ কারোর কোনো অজুহাত শুনবেন না, স্পষ্ট কথা। সেটা হোক শত্রু, হোক সেটা বন্ধু, হোক প্রতিবেশী, হোক দূরের কোনো মানুষ, হতে পারে কোনো ব্যক্তি, আমরা কাছের লোক, হতে পারে কোনো মানুষ দূরের লোক, কোনো যায় আসলে কোনো ফারাক পড়ে না, কোনো অজুহাত আল্লাহ শুনবেন না। কারণ কিয়ামতের দিনে চুল চিরা বিচার হবে, যেটা আমরা বাংলায় বলে থাকি, চুল চিরা বিচার হবে, এক পয়সা কম বেশি হবে না। যদি রহম হয়, যদি আল্লাহ দয়া হয়, তাহলে একজন পাপ কম বেশি করে হয়তো জান্নাত যেতে পারেন, কিন্তু যেতে পারবেন গ্যারান্টি কেউ নেবে না। আল্লাহ নিজেও নেননি, নিজেও বলেছেন আমি তোমাকে আমলনামা দেখাবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার কিতাবনামা পড়ো, আর তুমি দেখে নাও তোমার ঠিকানা কোথায় হতে পারে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো, কিতাবখানা পড়ো, আর তুমি বুঝে নাও তোমার ঠিকানা কোথায় হতে পারে। যদি মনে হয় জান্নাতে, জান্নাতে চলে যাওয়ার সমস্যা নেই, কেউ দেখবে না তোমাকে, কেউ রুকবার নেই। আর যদি মনে হয় তোর আমলনামা ভুল আছে, পাপে ভরা আছে, তাহলে তুমি নিঃসন্দেহে চুপ থাকো, কিছু বলার নেই, কাউকে দোষ দিয়ে লাভ নেই, তুমি নিজের নাফস দোষ দাও আর জাহান্নামে যাও। আল্লাহ কি বলবেন? আমি তো বলছি না, কিয়ামতে আমরা কি বলবো? মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এই বইয়ের কি হয়েছে, এই আমলনামার কি হয়েছে? আমি পৃথিবীতে যা কিছু করেছি, ছোট থেকে বড় সমস্ত আমলেতে নোট আছে। ব্যাপারটা কি মানুষ বলবে, কিন্তু মানুষ ভাবতেই পারেনি পৃথিবী থাকার সময় যে একটা আমলনামা তৈরি হচ্ছে, একটা নোটবুক তৈরি হচ্ছে, যে নোটবুকে, যে আমলনামায় আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, উঠা বসা, শোয়া, জাগা, খাওয়া, সব কিছু নোট করা হচ্ছে। আর সেখানে যদি একটু সামান্য হারাম থাকে, সেটা কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। অতএব ভাবতে হতে পারে যে আমি আমলনামায় কোন জিনিস নোট করতে পারছি, আমি আমার আমলনামায় কোন সকল কথাগুলো নোট করাচ্ছি, আমি আমার আমলনামায় কোন সকল বিষয়গুলোকে সংযুক্ত করছি, এটা আপনাকে ভাবতে হবে, আগেই ভাবতে হবে, মৃত্যুর আগেই ভাবতে হবে, কারণ মৃত্যু হওয়ার পরে কোন রাস্তা থাকবে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم،
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال الله تعالى في الحديث القدسي يا عبادي إنما هي أعمالكم أحصيها لكم ثم أوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه رواه مسلم। প্রশংসা হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মাস আসছে, যে সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগাম কিছুটা খবর দিয়েই দেন এক প্রকারের, যে আমরা বুঝতে পারি যে আগামী একটা মাস আসছে। আর সেটা শুধুমাত্র খাতা কলমে বা ক্যালেন্ডারের মাধ্যম দিয়ে নয়, মানসিকভাবে হয়তো আমরা সেটাকে বুঝতে পারি সম্ভাবনা, যেটা মনে হয়। তারপরও সেই মাস উপলক্ষে আমাদের যে প্রস্তুতি, আমাদের যে তৈয়ারি হওয়া উচিত, সেটা কতটা আছে সেটা তো প্রত্যেক মানুষ ব্যক্তিগতভাবে বলবেন। সেটা এখানে জিজ্ঞাসা করার নয়, আর কারো কাছ থেকে জানবারও নয়। তবে প্রত্যেকটা যাদের ঈমান আছে, যারা মুমিন, তাদের বিষয়টা মাথায় রাখা উচিত যে একটা বিশেষ মাস আমাদের কাছে আছে প্রত্যেক বছর। আর সেই মাসে আমাদের কিছু করণীয় থাকে, কিছু বর্জনীয় থাকে, আর বেশ কিছু প্ল্যান পরিকল্পনা থাকে। তো সেই দিক থেকে আজ যেহেতু শেষ জুমা রমজানের আগে পর্যন্ত, তাই দু একটি কথা, আর সেই কথা উপলক্ষে যে কথাগুলো সহজ করে বললে হয় সেটা হচ্ছে যে আমরা বিগত 11 মাস, অর্থাৎ রমজানের পর থেকে শুরু করে নিয়ে এই শাবানের এই মাসের শেষ পর্যন্ত, এই পর্যন্ত আজকে পর্যন্ত আমরা কোন সকল কাজ করলাম, কোন সকল আমল করতে পেরেছিলাম, আদৌ আমল করতে পারলাম কিনা, বা সে আমলটা না পারার কারণটা কি, সেটা তো আমাকে প্রত্যেকেই মুহাসাবা করতে হবে বা আত্মসমীক্ষা করতে হবে। যে আমি যদি করতে না পারি, কেন পারলাম না, আর যদি ভালো আমল করে আসছি, করতে পেরেছি বা আল্লাহ তৌফিক দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু যদি না করতে পারি, অর্থাৎ শুধু রমজান মাসেই যদি আমরা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে পড়ি আর বাকি রমজান পার হলেই আগের মতো একই অবস্থায় থাকি, তাহলে বিষয়টা খুবই দুঃখের, খুবই পরিতাপের, খুবই কষ্টের আর খুবই দুঃখের বিষয়। যার জন্যে আমাদেরকে আমাদের লাইফের জীবনের বিগত যে সময়টা পার করে আলাম 1 বছর, সেই সময়টা নিয়ে একবার হলেও আমাকে মুহাসাবা করতে হতে পারে বা সমীক্ষা করতে হতে পারে। আর সেটা নিয়ে আজকের মূলত বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক কথাই বলেছেন, হাদিসে অনেক কথাই এসছে। তো যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে কথাগুলো বলেছেন সেগুলো তো আমরা অবশ্যই শুনবো, আর সেগুলো অবশ্যই আমরা দেখার দরকার আছে। তবে আমাদের দুটি দিক স্পষ্ট করে নিতে হবে, যে আমি যে কাজগুলো করে এলাম, অর্থাৎ 11 মাস যে কাজগুলো করলাম, যে আমলগুলো করলাম, যে নেকির কাজগুলো করেছি, সেই কাজগুলো যদি এরকম অবস্থায় আমার পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়ে যায়, অর্থাৎ আমার মৃত্যু হয়, তো সেই কাজগুলো বা সেই আমলগুলো আমাকে পরিত্রাণ দিতে সক্ষম কিনা, একটা দিক। দ্বিতীয় একটা দিক, আমি যেগুলো করছি বা আগামীতে করব পরিকল্পনা রেখেছি, সেই আমলগুলো যে করে চলেছি বা যে লাইন আমি হাঁটছি বা আগে বাড়ছি, সেইভাবে চললে সেই মতো অবস্থায় যদি কোনো সমস্যা তৈরি হয় বা বিপদ হয়, বা যদি সময় শেষ হয়ে যায় আমার বা মৃত্যু হয়, তাহলে সেই আমল নিয়ে বা সেই চলার পথ নিয়ে আমি কি কিয়ামতে আল্লাহর কাছে সামনে দাঁড়াতে পারবো? যদি মনে হয় হ্যাঁ সমস্যা নেই, তো আপনি ঠিক আছেন, তাহলে আপনার চিন্তা করতে হবে, টেনশন নিতে হবে না। রমজান মাস ছিল না, আসছে, আবার চলে যাবে, এটাই সত্যি কথা।
রমজান ছিল না, আগামীতে আসছে, আবার 1 মাস পর রমজানও চলে যাবে। যেহেতু আমল করছেন কোনো সমস্যা নেই। আর যদি এটা মনে হয় যে রমজান মাসে আল্লাহ শয়তানকে বেঁধে রাখেন, শয়তান বাঁধা থাকে, আর রমজান মাসে আল্লাহ ক্ষমা বেশি করেন, রমজান মাসে আমাদের আমল করার সুযোগ আসে, অতএব রমজান মাসেই আমল করে আমাদের বিগত সমস্ত ভুল শুধরে নেব, আগামীতে করব না, তাহলে ঠিক আছে। আর যদি এটা মনে হয় শুধু রমজানের জন্যেই নির্দিষ্ট করে আমরা ভালো থাকবো, বাকি আগে পরে একই থাকবো, তাহলে মনে হয় খুব একটা উপকারী হচ্ছে বলে মনে হয় না। এটা স্পষ্ট কথা। কারণটা কি, আমি পরে কথা বলবো অবশ্যই কথা। আজকে আমি খুব লম্বা বক্তব্য রাখতে ইচ্ছা নেই, শুধুমাত্র একটা হাদিস শোনাবো, যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো বলছেন সেগুলো শুনবো আমরা। প্রথম আয়াত শুনিনি আমরা, আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ সে যেন খেয়াল করে সে আগামী দিনের জন্য কি পাঠাচ্ছে, অর্থাৎ আগামী দিনে, অর্থাৎ কিয়ামতের দিনে তাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, সামনে দাঁড়াতে হবে, সেই জবাবদিহি করার জন্য সে কতটা প্রস্তুত আছে সেটা একবার অবশ্যই তার দেখা দরকার, অবশ্যই তাকে একবার দেখার প্রয়োজন রয়েছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য সে কি করছে সেটা অবশ্যই সে দেখবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো বা আমরা যা কিছু করি আল্লাহ তার খবর রাখেন বা সম্যক ধারণা রাখেন। অর্থাৎ আমরা গোপনে করি, প্রকাশ্যে করি, ছোট করি, বড় করি, অন্ধকারে করি আর উজ্জ্বলে করি, কোনো জায়গায় ফারাক পড়ে না, আল্লাহ কিন্তু খবর রাখেন। তার মানে আমরা যেটা মনে করছি যে আমি খুব নেকির কাজ করছি, সেটা আদৌ নেকির কাজ কিনা, আদৌ করছি কিনা, সেটা আল্লাহ জানতে সমস্যা হয় না। এটা হচ্ছে কোরআনের আয়াতের কথা। তার মানে আল্লাহ স্পষ্ট একটা আগাম বার্তা দিলেন যে আপনাকে আগামীকাল আমার কাছে আসতে হবে, আর সেখানে আপনি আমার সাথে সামনে দাঁড়াতে পারবেন কিনা, ক্ষমতা রাখেন কিনা, সেটা নিয়ে একবার হলেও ভেবে দেখে আসবেন। এটা হচ্ছে, কে বকছে মেয়েদের দিকে, কে বক, চুপ করাবেন একটু। হাদিসটা শুনিনি আমরা, যে হাদিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে রওয়ায়াত করছে। কি বলছেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু যার বলছেন, তিনি কি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি, কি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, কয়েকটা অনেকগুলো কথা কিন্তু 10 বার তিনি ইয়া ইবাদি বলছেন, হে আমার বান্দা সকল, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দা সকল আমি আমার ওপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি। মানে আমি জুলুম করি না, আমি করবো না, আমার জন্য এটা হারাম, হারাম নাজায়েজ করেছি, আমি হারাম জুলুম করতে পারি না। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আর এই জুলুম করা, অন্যায় করা, জুলুমের একাধিক ব্যাখ্যা হতে পারে। জুলুমের সংক্ষিপ্ত সংজ্ঞা, ইসলামিক অ্যারাবিক সংজ্ঞা হচ্ছে ওয়াজওয়াশ শাইয়্যি আলা গায়রি মাহাল্লিহি, অর্থাৎ কোনো বস্তুকে তার সঠিক স্থানে না রাখা হচ্ছে জুলুম। আর এই সংজ্ঞা অনুযায়ী শিরিককেও জুলুম বলা হয়েছে। তার মানে হওয়া ছিল আল্লাহকে ইবাদত করতে হতো, আমরা যখন শিরিক করছি মানে আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করছি, তার মানে আমি জুলুম করছি, এটা সত্যি কথা। তাহলে জুলুম বলতে যেটা হওয়ার দরকার সেটা না হলেই হয় জুলুম, বা যেটা যেখানে হওয়া দরকার সেখানে না হওয়াটা হচ্ছে জুলুম। আল্লাহ কি বলছে, যে আমি আমার ওপরে জুলুমকে হারাম করেছি, আমি অন্যায়কে হারাম করেছি, আর তোমাদের জন্যও হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের আপোষেও সেটাকে আমি হারাম করেছি। ফালা তাজালামু, অতএব তোমরা একে অপরে জুলুম করো না। তারপর বললেন, ইয়া ইবাদি কুল্লুকুম যাল্লুন, হে আমার বান্দা সকল তোমরা সকলেই পথভ্রষ্ট। আল্লাহ বলছেন তোমরা সকলেই পথভ্রষ্ট, গুমরাহ, সকলেই। কারা পথভ্রষ্ট নয়, তিনি বলছে ইল্লা মান হাদাইতুহু, কিন্তু সেই ব্যক্তি পথভ্রষ্ট না, সেই ব্যক্তি গুমরাহ না যাকে আমি হিদায়াত দিয়েছি বা হিদায়াত দিই। অর্থাৎ আমি যাকে হিদায়াত দেবো সেই হিদায়াত পাবে, আমি হিদায়াত না দিলে হিদায়াত পাওয়ার সম্ভাবনা নেই। অতএব ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হিদায়াত চাও, আমি তোমাদের হিদায়াত দেবো। তাই আমরা সূরা ফাতিহা কি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, সঠিক পথের পথিক করো। অতএব তোমরা সকলেই গুমরাহ, সকলেই পথভ্রষ্ট, যাকে আমি হিদায়াত দিই সে বাদে। আর অতএব তোমরা আমার কাছ থেকে হিদায়াত কামনা করো, আমার কাছ থেকে সঠিক পথের আশা করো, চাও, দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করবো, হিদায়াত দেবো। এটা একটা দিক।
আর ইয়া ইবাদি কুল্লুকুম জায়াউন, হে আমার বান্দা সকল, তোমরা সকলেই ক্ষুধার্ত, তোমরা সকলেই ক্ষুধার্ত, মানে একেবারে না খাওয়া অবস্থায় প্রত্যেকে, ইল্লা মান আতআমতুহু, সেই ব্যক্তি বাদে যাকে আমি খাওয়াই, যাকে আমি খাওয়াই। অর্থাৎ আমরা যা কিছু করি দুনিয়া কামাতে, যত কিছু করছি আমরা, ইনকাম করছি, যা হারাম হালাল যা করছি, যেটুকু খাচ্ছি সেটাও আল্লাহই খাওয়াচ্ছেন। এটা বলতে অপেক্ষা রাখে না, প্রত্যেকটা মানুষের জীবনে বিষয়টা ঘটে। কিন্তু খাবার সামনে, খাবার রেডি, আপনি খাবেন, নিত্য অসুখ খবর এলো, আপনি খাবার পেলে ছুটতে বাধ্য হলেন, দৌড়ে চলে গেলেন সেখানটায়, অর্থাৎ খাবার খেতে পারলেন না। এটা হতে পারে সম্ভব না, এটা প্রত্যেকের জীবনে কম বেশি ঘটে। আর এটাই প্রমাণ করে যে আপনার খাবার থাকলেই খেতে পারবেন এমনটা সম্ভাবনা নেই। যার নেই সে নেই, কথাই নেই। আপনার আছে তাও খেতে পারবেন না যদি সমস্যা হয়। বাকি ওই সকল ব্যক্তি যাদের অগাধ মাল, অগাধ সম্পত্তি, অনেক বড় ধনী ব্যক্তি, কিন্তু তার অসুখ আছে, সুগার আছে হয়তো, প্রেশার আছে হয়তো, ইত্যাদি হাবিজাবি অসুখ আছে, সমস্যা হয় না? হয় না? খেতে পায়? জি না, খাবার তো অনেক, কিন্তু খেতে পারছে না, এটাই বাস্তব দিক। অতএব আল্লাহ বললেন যে তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, যাকে আমি খাওয়াই সে বাদে। আর কি বললেন? ফাস্তাতইমুনি উতইমুকুম, অতএব তোমরা আমার কাছে খাবার চাও, আমার কাছে তোমরা আহার চাও, আমি তোমাদের আহার দেবো, আমি তোমাকে খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, তোমরা হে আমার বান্দা সকল, তোমরা সকলেই উলঙ্গ, কাপড় বস্ত্রহীন, তোমরা প্রত্যেকেই বস্ত্রহীন, ইল্লা মান কাসাউতুহু, সে বাদে যাকে আমি বস্ত্র পরিধানের মৌকা দিই, যাকে আমি কাপড় পরতে সুযোগ করে দিই। আল্লাহ বলছেন, গুরুত্বপূর্ণ হাদিস কি বলছেন? তোমরা প্রত্যেকেই বস্ত্রহীন, কাপড়হীন অবস্থায় আছো, আর সে বাদে যাকে আমি কাপড় দিই পরার জন্য, বস্ত্র ঢাকার জন্য বা শরীর ঢাকার জন্য কাপড় ব্যবস্থা করে দিই। ফাস্তাকসুনি আকসুকুম, অতএব তোমরা আমার কাছেই কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড় দেবো। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দা সকল, তোমরা রাত দিন পাপ করো, ভুল করো। হে আমার বান্দা সকল, তোমরা রাত দিন উঠতে বসতে ভুল করো। আর ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন, আর আমি সমস্ত গুনাহ ক্ষমা করতে পারি, আমি সমস্ত গুনাহ ক্ষমা করতে পারি। সামনে রমজান মাস আসছে, সেই উপলক্ষে হাদিস কিন্তু খেয়াল রাখবেন। কি বললেন? ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দা সকল, তোমরা রাত দিন পাপ করো, ভুল করো, অন্যায় করো বা গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন, আর আমি সমস্ত গুনাহ ক্ষমা করতে ভালোবাসি, ক্ষমা করতে। ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু যাররি ফাতাজরুনি ওয়া লান তাবলুগু নাফি ফানাফাউনি ফাতানফাউনি। এটা গুরুত্বপূর্ণ কথা। কি বললেন? হে আমার বান্দা সকল, ইন্নাকুম লান তাবলুগু যাররি, তোমরা চেষ্টা করলে আমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা চেষ্টা করলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর তোমরা চেষ্টা করলেও আমার কোনো উপকার করতেও পারবে না। সারা বিশ্বের পড়া হাদিস আসছে কিন্তু। কি বললেন? সারা বিশ্বের মানুষ, আল্লাহ তাআলা বলছেন, আর লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের প্রথমের সমস্ত, আগের সমস্ত মানুষেরা, আউওয়ালাকুম আগের সমস্ত, মানে আদম থেকে শুরু করে নিয়ে এই যাবৎ সমস্ত মানুষ জমা হয়ে যায়, আর শেষ পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও যদি আগে চলে আসে, অর্থাৎ আদম থেকে শুরু করে নিয়ে এ পুরো সবাই চলে আসে, কিয়ামত পর্যন্ত আসার ছিল পৃথিবীতে তারাও আগাম চলে আসে। ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের সমস্ত জিন এবং মানুষ সবাই জমা হয়ে যায়, কানু আলা আতকা কলবে রাজুলিন, যদি তারা আতকা কলবে রাজুলিন, যদি সকলেই মিলে বলে আমরা মুত্তাকি হয়ে গেলাম, আমরা আল্লাহকে মেনে নিলাম, আল্লাহকে মানতে বাধ্য হলাম, কিন্তু সবাই স্বীকার করে নেই, মানে শুরু থেকে শেষ অবধি সমস্ত মানুষ জিন যদি এক বাক্যে স্বীকারোক্তি দেয়, কি বলে যে আমরা সব থেকে বড় মুত্তাকি হয়ে গেলাম, আমরা আল্লাহকে মানতে শুরু করলাম, আল্লাহকে আমরা মেনে নিলাম। মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তোমাদের এই স্বীকারোক্তি, তোমাদের আমাকে মেনে নেওয়া, আমার মিলকিয়াতের ওপরে, আমার রাজত্বের ওপরে, আমার ধন সম্পত্তির ওপরে, আমার আওকাতের ওপরে কোনো ফারাক পড়বে না, কোনো যায় আসে না। মানে সারা বিশ্বের মানুষ যদি ঈমান নিয়ে আসে, কোনো যায় আসে না, কোনো কম বেশি হবে না। কার হবে না? আল্লাহর কম বেশি হবে না, আল্লাহর কোনো কম বেশি। আরো কি বললেন? ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, হে আমার বান্দা সকল, তোমাদের শুরু থেকে শেষ অবধি সকল মানুষ একত্রিত হয়, আর মানুষ জিন সবাই একত্রিত হয়, কানু আলা আফজারে কলবে রাজুলিন ওয়াহিদ, আর সকলেই মিলে যদি কাফের মুশরিক হয়ে যাও, ফাজের হয়ে যাও, ফাসিক হয়ে যাও, মানে আমাকে অমান্য করে আমাকে মানতে চাও না, তোমরা মানতে হবে না। তারপরও শুনে রাখো, তারপরও মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, তারপরও আমার মিলকিয়াতের, আমার সম্পত্তির বা আমার মালিকানার সামান্য পর্যায়ে কম বেশি হবে না।
তার মানে সবাই মুত্তাকি হলেও সমস্যা নেই আমার, আর সবাই মুশরিক ফাসিক কাফের ফাজির হলেও আমার কোনো ফারাক পড়বে না। আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। কে বলছেন? আল্লাহ বলছেন। তার মানে এটা এক প্রকার আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যা কিছু করছি আমরা তার দায় আমাদেরকেই নিতে হবে। আল্লাহর কোনো ফারাক পড়বে না, আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহ কিছুই মনে করবেন না। আর তিনি বললেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের শুরু থেকে শেষ অবধি সকল মানুষ জিন কামু ফি সাইদিন ওয়াহিদিন ফাসালুনি, সকলেই মিলে একটা বড় মরুভূমিতে জমা হলে, একত্রিত হলে, সারা বিশ্বের মানুষ জিন জমায়েত হলে, একত্রিত হলে একটা মরুভূমিতে, আর কি ফাসালুনি, আর সকলেই চাইলো আমার কাছ থেকে যে আমাকে এটা দেওয়া হোক, কেউ জান্নাত দেওয়া হোক, কেউ জান্নাতে আরো কিছু দেওয়া হোক, মানে যে যার মতো করে চাই, যে যার মতো করে ইচ্ছা মতো চাই না আল্লাহ আমাকে এটা দেওয়া হোক, আমার ইচ্ছা এটা আমাকে দেওয়া হোক। সবাই যদি চায়, সবাই যদি আল্লাহ আবেদন করে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আমি প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী প্রত্যেকের আশা আমি পূর্ণ করতে পারি। আর কি হবে? মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইউনকিসুল মিখিয়াতু ইজা উদখিলাল বাহার। তো আমি সবার আশা পূর্ণ করে দিই, তারপর দেখা যাবে আমার মিলকিয়াত থেকে, আমার রাজত্ব থেকে কতটা কমতে পারে। আল্লাহ উদাহরণ দিচ্ছে এখানটায়, যে একটা সুই, একটা সমুদ্রে একটা সুই ডোবানোর পরে যে পানিটা উঠতে পারে, কতটা পানি উঠবে? এক বালতি? জি না, সামান্য, যা চোখে দেখা যাবে না মনে হয়। একটা সুই আপনি সমুদ্রে পানিতে ডোবালেন আর ডুবিয়ে তুললেন, হয়তো 1 ফোঁটা পানি উঠতে পারে খুব বেশি। কি বলেন আল্লাহ? কি বলছেন? সারা পৃথিবীর মানুষ জিন ইনসান সবাই যদি জমায়েত হয়, একত্রিত আমার কাছে চায়, আর প্রত্যেকের চাওয়া আমি দিয়ে দিই, তারপরও আমার মিলকিয়াত থেকে, আমার রাজত্ব থেকে, আমার সমস্ত ভান্ডার থেকে ওই সামান্যটুকু ক্ষয়ক্ষতি হবে, তাও হবে না, ওইটুকু ক্ষতি হবে না। তার মানে আল্লাহর কাছে সবই আছে, সবই পাওয়া যায়, চাওয়ার অপেক্ষায় আছি, চাওয়ার অপেক্ষায় তিনি থাকেন আমাদের কাছে। আর কি বললেন? ইয়া ইবাদি, অতএব তিনি বললেন কেন কথাগুলো? তোমরা আমল করলেও সমস্যা নেই, আমার আমল না করলেও কোনো সমস্যা নেই, মানলেও ঠিক আছে, না মানলেও ঠিক আছে। যেদিন পৃথিবী থেকে আল্লাহ শব্দ উঠে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর রূহ হচ্ছে আল্লাহ শব্দটি। যেদিনকে পৃথিবী থেকে আল্লাহ নাম নেওয়ার লোক একজন থাকবে না, সবাই শূন্য হয়ে যাবে, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যতদিন আছে ততদিন আছে, এতে কোনো ফারাক পড়ে না আল্লাহর। কে গেল কে এলো, কার উপকার কার ক্ষতি কোনো যায় আসে না। এটা হচ্ছে হাদিস। কি বল তারপর লাস্টে কি বলছেন? ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, কিয়ামত দিন বলবেন, হে আমার বান্দা সকল, এই দেখো তোমার আমল নামা, তোমার সমস্ত আমল নামা এই দেখো, লম্বা করে লিস্ট টাঙানো আছে। বলেছেন না হাদিস পড়া, আমি বলছি, কি বললেন? সুম্মা ওয়াফিকুম ইয়াহা, প্রত্যেকটা আমল আমি তোমার জন্য গুনে গুনে রেখেছি, লিখে রেখেছি, একটা একটা করে আমি নাম্বার দিয়ে তোমার নোট করা আছে অলরেডি। আর প্রত্যেকটা আমলের বদলা আমি তোমাকে কিয়ামত দিন অবশ্যই তোমাকে দেবো। আমি বলছি না, এটা আল্লাহ বলছেন কিন্তু। আর কি বললেন? ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিক, অতএব যে ব্যক্তি ওই খাতায় আমলনামায় ভালো কিছু পেল, অর্থাৎ যেটা তার উপকার আসতে পারে, জান্নাত যাওয়ার সহায়তা হতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপকার রাস্তা হতে পারে, তাহলে সে ফালিয়াহমাদিল্লাহ, সে যেন আল্লাহর প্রশংসা করে, সে যেন আল্লাহর প্রশংসা করে। যাই হোক, আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়েছেন জাহান্নাম থেকে, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। ওয়ামা ফালা আর ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যে ব্যক্তি উল্টোটা পেল, অর্থাৎ তার আমল তাকে জান্নাতে নিয়ে যেতে সক্ষম হচ্ছে না, সে জান্নাত যাওয়ার চান্স পাচ্ছে না, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সে যেন নিজেকেই ভর্ৎসনা করে, অন্য কাউকে দায়ী না করে, দোষী না করে, ওর জন্য আমল করতে পারিনি, তার জন্য আমলের সমস্যা হয়েছে, আমার ফ্যামিলির জন্য সমস্যা হয়েছে, ছেলে মেয়ের জন্য অসুবিধা হয়েছে, আমার অসুস্থ ছেলের জন্য হয়েছে, অসুস্থ বাপ মায়ের জন্য হয়েছে। বলবেন নাকি? আল্লাহ শুনবেন? আল্লাহ কিনা শুনবে না? আমার কাজ কম ছিল তাই হয়েছে, কাজের চাপ ছিল তাই কাজ করতে পারিনি, আল্লাহ শুনবেন? জি না। অতএব ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আল্লাহ আমাকে পৃথিবীতে গরিব করেছিল তাই আমল করতে পারিনি, আল্লাহ শুনবেন? আল্লাহ আমাকে অনেক বেশি মাল দিয়েছিলেন, যে মালটা সংরক্ষণ দায়িত্ব আমার ছিল, সেটা করতে গিয়ে নামাজ পড়তে পারিনি, আল্লাহ শুনবেন? আমার শত্রু বেশি ছিল, তাদেরকে দেখা করতে গিয়ে, তাদেরকে আমার প্রতিহত করতে গিয়ে আমার আমলটা করা হয়নি, আল্লাহ শুনবেন? আমার বন্ধু বেশি ছিল, তাদের পাল্লায় পড়ে আমল করতে পারেনি, আল্লাহ শুনবেন?
জি না, আল্লাহ নিজেই বলছেন কিয়ামতে আমার প্রত্যেকটা আমল তোমাদের আমি একটা একটা করে লিখে রেখেছি, প্রত্যেকটা আমল আমি বুঝিয়ে দেবো তোমাদের। আর সেই দিনকে তোমাদের যাই বলো না কেন, কোনো অজুহাত কারোর জন্য করবে না, ওর জন্য হয়নি, তার জন্য হয়নি, কোনো কথা আল্লাহ শুনবে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা। অতএব সেই ব্যক্তি যেন সেখানে নিজের নাফসকেই ভর্ৎসনা করে, নিজের নাফসেই গালমন্দ করে, আর কাউকে না করে, কারণ কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। কারণ কিয়ামতের দিনে আল্লাহ কারোর কোনো অজুহাত শুনবেন না, স্পষ্ট কথা। সেটা হোক শত্রু, হোক সেটা বন্ধু, হোক প্রতিবেশী, হোক দূরের কোনো মানুষ, হতে পারে কোনো ব্যক্তি, আমরা কাছের লোক, হতে পারে কোনো মানুষ দূরের লোক, কোনো যায় আসলে কোনো ফারাক পড়ে না, কোনো অজুহাত আল্লাহ শুনবেন না। কারণ কিয়ামতের দিনে চুল চিরা বিচার হবে, যেটা আমরা বাংলায় বলে থাকি, চুল চিরা বিচার হবে, 1 পয়সা কম বেশি হবে না। যদি রহম হয়, যদি আল্লাহ দয়া হয়, তাহলে একজন পাপ কম বেশি করে হয়তো জান্নাত যেতে পারেন, কিন্তু যেতে পারবেন গ্যারান্টি কেউ নেবে না। আল্লাহ নিজেও নেননি, নিজেও বলেছেন আমি তোমাকে আমলনামা দেখাবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার কিতাবনামা পড়ো, আর তুমি দেখে নাও তোমার ঠিকানা কোথায় হতে পারে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, কিতাবখানা পড়ো, আর তুমি বুঝে নাও তোমার ঠিকানা কোথায় হতে পারে। যদি মনে হয় জান্নাতে চলে যাওয়ার সমস্যা নেই, কেউ দেখবে না তোমাকে, কেউ রুকবার নেই। আর যদি মনে হয় তোর আমলনামা ভুল আছে, পাপে ভরা আছে, তাহলে তুমি নিঃসন্দেহে চুপ থাকো, কিছু বলার নেই, কাউকে দোষ দিয়ে লাভ নেই, তুমি নিজের নাম দোষ দাও আর জাহান্নামে যাও। আল্লাহ কি বলবেন? আমি তো বলছি না, কিয়ামত আমরা কি বলবো? মালি হাজাল কিতাব, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। এই বইয়ের কি হয়েছে, এই আমলনামার কি হয়েছে? আমি পৃথিবীতে যা কিছু করেছি, ছোট থেকে বড় সমস্ত আমলেতে নোট আছে। ব্যাপারটা কি? মানুষ বলবে, কিন্তু মানুষ ভাবতেই পারেনি পৃথিবী থাকার সময় যে একটা আমলনামা তৈরি হচ্ছে, একটা নোটবুক তৈরি হচ্ছে, যে নোটবুকে যে আমলনামায় আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, উঠা বসা, শোয়া, জাগা, খাওয়া, সব কিছু নোট করা হচ্ছে। আর সেখানে যদি একটু সামান্য হারাম থাকে, সেটা কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। অতএব ভাবতে হতে পারে যে আমি আমলনামায় কোন জিনিস নোট করতে পারছি, আমি আমার আমলনামায় কোন সকল কথাগুলো নোট করাচ্ছি, আমি আমার আমলনামায় কোন সকল বিষয়গুলোকে সংযুক্ত করছি, এটা আমাকে আপনাকে ভাবতে হবে, আগেই ভাবতে হবে, মৃত্যুর আগেই ভাবতে হবে। কারণ মৃত্যু হওয়ার পরে কোনো রাস্তা থাকবে না। তার জন্যে সামনে রমজান মাস আসছে, একটু সাবধান থাকি আমরা। রমজান মাস শুরু হওয়ার পর থেকে যা হবে সেটা পরের কথা। রমজান মাস আসার আগেই যদি আল্লাহকে বুঝিয়ে দিতে পারেন যে আল্লাহ আমার 11টি মাস যে পেরিয়ে গেছে, আমি দুঃখিত, কষ্ট পাচ্ছি, আমার ভুল হয়েছে, এই ভুলটা হয়তো আগামী তার হবে না। অতএব তুমি আমাকে এখন মওকা দিয়েছো, এই মওকায় সুযোগটা আমাকে মৃত্যু অবধি রাখার তৌফিক দাও। অতএব ইস্তেগফার করেন, আল্লাহ যে মাফ চান, ক্ষমা চান, আমলে ফিরে আসেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান আসার আগেই আপনারা ক্ষমা করে দেবেন। আর রমজানটা আপনার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, মাস একটা ভালো সুন্দর একটা ক্ষমার রাস্তা খুলে যাবে ইনশাআল্লাহ। অতএব আমরা খেয়াল করতে পারি, যেহেতু সামনে রমজান মাস আসছে, আমরা একটু হলেও প্রস্তুতি নিই আর সাবধানে আগিয়ে আসি, আর সমস্ত রকমের ভুল অন্যায় থেকে আমরা সরে আসি, পাপ থেকে সরে আসি, এবং সমস্ত নেকির কাজ যেগুলো করতে পারছি না, যেগুলো করতে চাইনি বা করার ইচ্ছা ছিল না হয়তো, সেইগুলোকে যতটা সম্ভব হয় প্রস্তুতির সাথে করার চেষ্টা করি, নিয়ত রাখি। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই এ সকল আমলের তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহি ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সূরা ইয়াসিনের 12 নম্বর সূরা, খুবই 12 নম্বর আয়াত, খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। যে কথাগুলো বলছিলাম সেই কথা আল্লাহ বলছেন, কি বললেন? ইন্না নাহনু নুহয়িল মাউতা। আমরা মুসলিমরা সবাই জানি, আমরা মুসলিমরা বিশ্বাস রাখি, জানি সবাই সেটা কি, যে আমরা যা কিছু করছি লেখাপড়া হয়। দুটি ফেরেশতার নাম আমরা জানি, লেখাপড়া হয় এটাও জানি আমরা, আল্লাহ বিরাট শক্তিমান সেটাও আমরা জানি। তারপরও আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বোঝাচ্ছে, কি বলছেন? ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি মৃত্যু দিই, আমি জীবিত করি, আমি মৃত্যু দিই। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আর সে কি করেছে কি করছে সব কিছু আমি নখদর্পণে রাখি, নোট রাখি।
টুকে রাখি, আপনি বলতে পারবেন না এটা আমি করিনি, যতই চেষ্টা করেন কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না, ভুল বলে স্বীকার করতে পারবেন, ভুল বলে আপনি প্রমাণ করতে পারবেন না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আর প্রত্যেকটা বিষয় আমি সংরক্ষণ করে রেখেছি ইমামে মুবিন অর্থাৎ প্রকাশ্য একটি নোটবুকের মাধ্যম দিয়ে বা খাতায় একটা আমলনামার মাধ্যম দিয়ে। অতএব আমরা যে কাজগুলো করেছি আবার মনে করে দিই, রমজান মাস সামনে আসছে, কথাগুলো ওইটাই ঘুরিয়ে আসছে। বাস্তব একটাই দিক যে আমরা যা কিছু করব, যা কিছু বলবো, যেখানে যাব, যেখানে বসবো, কোথায় টাইম পাস করছি, কতক্ষণ টাইম দিচ্ছি, কার জন্য দিচ্ছি, কার কতক্ষণে কি কারণে দিচ্ছি, সব কারণ আপনি মানুষকে লুকিয়ে থাকলেও আল্লাহর কাছে গোপন থাকবে না। আপনি ওখানে কেন বসে আছেন, আপনি আমাকে বললেন একটা কাজ ছিল, কাজ থাকতেই পারে, কাজটা আমি কি মনে করতে পারি ভালো কাজ হতে পারে, কিন্তু আপনি যাচ্ছেন সেখানে ভুল কাজের জন্য, আমাকে গোপন করতে পারলেও আল্লাহকে সে গোপন করা সম্ভব হবে না। আপনি আসেননি কেন, ব্যস্ত ছিলাম, হতে পারে ব্যস্ত ছিলেন আপনি, আপনি আসেননি কেন, কি বললেন ব্যস্ত ছিলাম, হতে পারে আপনি ব্যস্ত ছিলেন, সেই ব্যস্ততা কতটা জায়েজ ছিল তার জবাব আপনাকেই দিতে হবে, আল্লাহর কাছ থেকে গোপন করা সম্ভব হবে না। আপনি কেন এলেন না, কেন দেরি হলো, সব কিছু জবাব আপনাকে আল্লাহকে দিতে হবে, কারণ আপনি আল্লাহর কাছ থেকে গোপন করতে পারবেন। অতএব যা কিছু বলছেন, যা কিছু করছেন, মানুষকে যাই বুঝিয়ে দেন, মানুষ সীমিত জ্ঞানের অধিকারী, মানুষ সীমিত জ্ঞানের অধিকারী, মানুষের কাছে কম বেশি বলে পার পাওয়া সম্ভব, বুঝিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সত্যিকারের ব্যাপারটা কি সেটা কিন্তু আল্লাহ জানতে অসুবিধা হয় না। অতএব মিথ্যার আশ্রয় নিচ্ছেন কিনা, সত্যি বলছেন কিনা, কতটা সত্যি বলছেন আপনি, কতটা মিথ্যা বলছেন আপনি, এর দায় আপনাকেই নিতে হবে, আর তার জন্য জবাবদিহি আপনাকেই করতে হবে, কেউ করবে না আপনার জন্য। অতএব যা কিছু বলি আমরা, যা কিছু করছি আমরা, যা কিছু করতে চাইছি আমরা, একটিবার হলেও ভাববেন যে আমার সব কিছু নোটবুকে নোট হচ্ছে আর তার হিসাব আমাকে দিতে হবে। যদি এটা মাথায় রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমি আমার কথা বলে দিই, ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত দেখা যে সে আগামী কালের জন্যে কোন সকল আমলগুলোকে জমা করতে সক্ষম হচ্ছে। এটা খেয়াল রাখলে ইনশাআল্লাহ আশা করছি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। আল্লাহ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিগত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন, নেকির রাস্তা সহজ করে দেন, আর সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে সেই পাপকে আর না করার দিকে আমাদেরকে স্থির হওয়ার তৌফিক দান করেন। আগামী দিনে আমাদেরকে প্রত্যেকেই ঈমানি কাজে অ্যাক্টিভ করে দেন, সমস্ত পাপ থেকে দূরে থাকার তৌফিক দিন, এবং কিয়ামতের দিনে আমাদের সকলকে আল্লাহ একত্রিতভাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।